ইবাদা। ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কিন্তু এই ইসলামটাকে আমরা কিভাবে পেলাম? ইসলামটা কোথা থেকে আসলো? এটা কি আমরা কখনো ভেবেছি? আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই ইসলামটাকে প্রতিষ্ঠা করার জন্য কত নবী রাসূলগণ, কত সাহাবীগণ তাদের নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। এটা কি আমরা কখনো জানার চেষ্টা করেছি? না, আমাদের কাছে তো ইসলাম একটা ঠুনকো বিষয়, যে যেইটা সুবিধা সেইটা মানবো, যেটা সুবিধা না সেটা ছুঁড়ে ফেলবো। আমাদের সুবিধা মতো আমরা ইসলামকে ব্যবহার করব। এইটা হচ্ছে আমাদের সাধারণ মুসলিমদের কনসেপ্ট। আমরা কখনো ইসলামটাকে গুরুত্ব দিয়ে জানার চেষ্টা করিনি, বা কখনো জানতেও চেষ্টা করিনি যে ইসলামটা কি। আসলে ইসলামটা আমাদের কাছে হয়ে গেছে ঠুনকো বিষয়। আপনি বলতে পারেন যে কিভাবে আমাদের কাছে ইসলামটা ঠুনকো বিষয়। দেখুন, আপনি দাবি করতেছেন যে আপনি মুসলিম, অথচ দেখুন আপনার দাড়িটা চাচা। দেখুন, আপনি নিজেকে দাবি করতেছেন মুসলিম, অথচ আপনার প্যান্টটা টাকনুর নিচে। দেখুন, আপনি নিজেকে দাবি করতেছেন মুসলিম, অথচ আপনি নির্দ্বিধায় সুদ খাচ্ছেন। দেখুন, আপনি নিজেকে মুসলিম দাবি করতেছেন, অথচ সকল ধরনের খারাপ কাজের সাথে আপনি জড়িত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদেরকে দাড়ি রাখতে আদেশ করেছেন, নাকি দাড়ি কাটতে আদেশ করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদেরকে বলেছেন যে তোমরা দাড়ি কাটো, টাকনুর নিচে প্যান্ট পরো, হারাম খাও? এগুলো কি আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন নাকি নিষেধ করেছেন? আপনি কিন্তু এগুলো সব কিছুই জানেন, কিন্তু আপনি এগুলো মানেন না কেন? ইসলামটা আসলে আপনার কাছে হয়ে গেছে ঠুনকো বিষয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দাড়ি রাখতে নির্দেশ দিয়েছেন যে তোমরা দাড়ি রাখো, তোমরা টাকনুর নিচে প্যান্ট পরো না। অথচ অধিকাংশ মুসলিমের দাড়ি কাটাও, অধিকাংশ মুসলিমের প্যান্টটা টাকনুর নিচে। আসলে আমরা এই দাড়িটাকে কী জন্য কাটি? আমরা এই প্যান্টটা টাকনুর নিচে কী জন্য পরি? আমরা এই সুদ ঘুষগুলো কী জন্য খাই? এগুলোর সাথে কী জন্য জড়িত থাকি? আসলে এগুলো মূলত আমরা করি দুনিয়াবি কিছু লাভের জন্য। আমরা এগুলো করি যে দুনিয়াতে কিছু পাওয়ার জন্য। দেখুন, আপনি দাড়ি সেভ করতেছেন, আপনি দাড়ি সুন্দর করে কাটতেছেন, কী জন্য? হয়তোবা আপনাকে আরেকটা মানুষ দেখে বলবে যে কত সুন্দর দেখতে। এইটা কিন্তু আপনি দুনিয়া লাভের জন্যই করতেছেন, দুনিয়াতে কিছু পাওয়ার জন্য করতেছেন। যেমন আপনি টাকনুর নিচে প্যান্ট পরতেছেন, কী জন্য পরতেছেন? আপনাকে টাকনুর নিচে প্যান্ট পরলে আপনাকে সুন্দর দেখা যায়, এটা আপনার কনসেপ্ট। আসলে টাকনুর নিচে প্যান্ট পরলে সুন্দর দেখা যায়, এটা আমাদের বিশ্বাস না, এটা আপনাদের কাছে বিশ্বাস। কিন্তু আপনারা এই বিশ্বাসটাকে লালন করেন কী জন্যে? যে দুনিয়াবি কিছু লাভের জন্যে। আপনারা সুদ ঘুষ খান দুনিয়াবি কিছু লাভের জন্যে। অথচ দেখুন, আপনার জীবনটার 1 সেকেন্ডও নিশ্চয়তা নেই, আপনি যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারেন। দেখুন না, তুরস্কের দিকে তাকিয়ে 45 সেকেন্ডের ব্যবধানে একজন কোটিপতি হয়ে গেছে ফকির। 45 সেকেন্ডের ভিতরে একজন শিশু হয়ে গেছে মা হারা। 45 সেকেন্ডের ভিতরে কত মানুষ নিঃস্ব হয়ে গেছে, তাদের কত ধন সম্পদ ছিল। 45 সেকেন্ডের ভিতরে কারো জীবনটাও চলে গেছে, সে দুনিয়া ত্যাগ করেছে। তাহলে আপনি কিসের লাভে ভাই এই সব করতেছেন? আপনি কিসের আশায়, আপনি কি পাওয়ার আশায় আপনি টাকনুর নিচে প্যান্ট পরতেছেন? আপনি কি পাওয়ার আশায় দাড়িটাকে সুন্দর করে সেভ করতেছেন? অবশ্যই দুনিয়াবি কিছু লাভের জন্য। অথচ আপনার দুনিয়া থেকে আপনাকে যে কোনো সময় চলে যেতে হবে। 45 সেকেন্ডের ভিতর, 1 সেকেন্ডের ভিতর, 2 সেকেন্ডের ভিতর আপনাকে এই দুনিয়াটা ত্যাগ করতে হতে পারে। এইটা যদি আপনি বিশ্বাস করেন, তাহলে কিভাবে আপনি এসব নাফারমূলক কাজের সাথে জড়িত থাকেন? আপনি কোন সাহসে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশকে অমান্য করতে পারেন? আসলে আপনি এইটা কখনো ভাবেননি। আপনি পড়ে আছেন দুনিয়ার মোহে, অথচ দুনিয়াটা আপনার জন্য একসময় ক্ষতিকর বস্তু হিসেবে দাঁড়িয়ে যাবে। যদি আপনি পরকালের লাভের জন্য আপনি এই পৃথিবী থেকে যদি সব কিছু খারাপ কাজগুলো ছেড়ে দেন, আপনি যদি সুদ ঘুষকে ছেড়ে দেন, আপনি যদি হারাম ইনকামকে ছেড়ে দেন, আপনি যদি কোটি কোটি টাকা হারাম পথে ইনকাম করার ইচ্ছাটাকে ছেড়ে দেন, তাহলে এতে আপনার পরকাল ভালো হবে। আপনি যদি নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করেন, ইসলামের বিধিবিধানগুলোকে মেনে চলার চেষ্টা করেন, তাহলে আপনি পরকালে উপকৃত হবেন, আপনি পাবেন জান্নাত, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবে। তাহলে আপনি হবেন একজন সফল ব্যক্তি। তাহলে আসুন না একটু উপলব্ধি করি, আমরা কিসের পিছে দৌড়াচ্ছি, আমরা কিসের পিছে নিজের জীবনটাকে বিলিয়ে দিচ্ছি। আসুন না আমরা একটু হলেও ভাবি। আমরা যারা এখনও ইসলামটাকে পরোয়া করতেছি না, আমরা ইসলামের নির্দেশগুলোকে ঠুনকো ভেবে ছুঁড়ে ফেলতেছি, আসুন না আমরা তারা একটু ভাবি যে আমরা জন্মগতভাবে মুসলিম হলেও আমরা হয়তো বা এখনও বিশ্বাসগতভাবে অমুসলিম হয়ে আছি। দেখুন, এই ইসলামটাকে প্রতিষ্ঠা করার জন্য কত নবী রাসূলগণ, সাহাবীগণ তাদের নিজের জীবন বিলিয়ে দিয়েছে। অথচ আমরা নিজেকে মুসলিম দাবি করি, অথচ আমরা এখন পর্যন্ত নিজের প্যান্টে টাকনুর উপর তুলতে পারিনি, আমরা এখন পর্যন্ত হারাম ছাড়তে পারিনি, আমরা এখন পর্যন্ত দাড়িটা রেখে দিতে পারিনি। অথচ এই ইসলামটাকে প্রতিষ্ঠা করার জন্য কত নবী, কত রাসূল, কত সাহাবীগণ তাদের নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। অথচ আমরা সেই ইসলামটাকে এত গোছালোভাবে পেয়েও আমরা সেটাকে মেনে চলতে পারতেছি না। তাহলে কি আমরা এই ঈমান নিয়ে আমরা জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবো?
এটা আপনি নিজেকেই প্রশ্ন করুন, তাহলে ইনশাল্লাহ আপনি উত্তরটা পেয়ে যাবেন। আসুন না আমরা সবাই ইসলামটাকে পরিপূর্ণভাবে মেনে চলার চেষ্টা করি। যেহেতু ইসলামটাকে আমরা অত সহজে পাইনি, এই ইসলামটাকে পাওয়ার পিছনে কত কষ্ট রয়ে গেছে। যদি আমরা একটু ইতিহাসগুলো যদি একটু পড়ে দেখি, আমরা যদি কোরআন হাদিস নিয়ে একটু স্টাডি করি, তাহলে এই বিষয়গুলো আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে ইসলামটা কতটা মূল্যবান, এই ইসলামটা কতটা দামি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা দামি, নবী রাসূলগণ কতটা দামি। এটা আমরা তখন ফিল করতে পারবো যে তারা ইসলামের জন্য কত দুঃখ কষ্ট সহ্য করেছে। এই জিনিসগুলো তখন আমরা ফিল করতে পারবো ইনশাল্লাহ। তখন আমাদের ভিতর একটা ঈমান কাজ করবে। তো আমি সবার কাছে অনুরোধ করব, আমরা ইসলামটাকে নিয়ে একটু স্টাডি করব, ইতিহাসগুলো একটু পড়বো, নবী রাসূলগণের জীবনীগুলো একটু পড়বো, যে তারা কিভাবে কত কষ্ট করেছে ইসলামের জন্য। আমি সবার কাছে আহ্বান করব, আমরা ইসলামকে নিয়ে একটু জানার চেষ্টা করি। আজকের ভিডিও এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।